হরে কৃষ্ণ, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা। আজকের পুরা পূজাটা করছে আমার মেয়ে, যেহেতু আমিও খুবই অসুস্থ। মেয়ে আজকে পূজাটা কিভাবে করলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমার গাছে আজকে অনেকগুলো ফুল ফুটেছে। এটা হচ্ছে নতুন গাছে নতুন ফুল, অনেকগুলো সাদা ফুলও ফুটছে সাথে। সবগুলো খুশি মনে বিবে তুলে নিচ্ছে। এখন তুলসী তুলে নিবে। তুলসী ভগবানের প্রিয়। এখন হচ্ছে পঞ্চমীতে তৈরি করছে সে। এখন শুদ্ধ হচ্ছে, সব কিছু শুদ্ধ করে নিচ্ছে বিবাহ। এখন আমার লক্ষ্মী বাচ্চারা সুন্দর করে গোপালকে স্নান করাই দিবে। সুন্দর করে স্নান করাই দিচ্ছে। দেখুন, প্রথমে পঞ্চমীতে দিয়ে স্নান করাইবে, এরপরে ফলের রস দিয়ে, এরপরে দুধ দিয়ে, এরপরে শুদ্ধ পানি দিয়ে সুন্দর করে ভগবানকে স্নান টান করাইয়ে তারপর ভগবানকে কিছু ফুল অর্পণ করবে। এই যে দেখুন কি সুন্দর লাগছে আমার গোপাল সোনাকে দুধ মাখা গায়ে। এখন ফুল অর্পণ করবে ভগবানকে দুজনে মিলে। আমি তো কল্পনায় ভাবতে পারি না যে তারা এত সুন্দর করে পূজাটা করবে। এখন গোপালকে বিবাহ সাজিয়ে দিচ্ছে। অবশ্য আমি তাকে সব শিখিয়ে দিচ্ছি দূর থেকে। কত কিউট লাগছে দেখেন আমার গোপাল সোনাকে। এই যে এখন সে তো ফুলের মালা কাটতে পারবো না, আমি বলছি তুই ফুল দিয়ে এমনি সাজিয়ে দে ভগবানকে। কি করবি মা? শঙ্খ বাজানোর চেষ্টা, কিন্তু ব্যর্থ। এখন সে ভগবানকে আরতি দিচ্ছে খুব সুন্দর করে। আসলে আমার মেয়েটা অনেক লক্ষ্মী, যা আমার কোনো খারাপ লাগছে আমি পাচ্ছি না এরকম বললে সে করে দেয়, কাজও করে বাসার মধ্যে। দেখেন কি সুন্দর করে আরতি দিচ্ছে, আমি কান্না করছি এগুলো দেখে দেখে। তুলসীর টবটা মূলত তার আনা। সে বলছে মা গোপালের ভগবানের প্রিয় তো তুলসী, তো তুলসী গাছটা এখানে রাখলে সবচেয়ে ভগবান খুশি হবে, এখানেই রাখি। দেখেন যা পারছে, অনেক আয়োজন করার ইচ্ছে ছিল কিন্তু অসুস্থতার কারণে করতে পারি নাই। 1 ঘন্টা বাজানোর শেষ। সে এখন ভগবানের কাছে প্রার্থনা করবে তার মাঝাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বিবাহ পূজা এতটুকুই।